জনগণের অন্তরের ডাক হিন্দুত্ব। হিন্দুত্ব এজেন্ডা হতে পারে না। বিজেপির এজেন্ডা এলাকার ও মানুষের উন্নয়ন এবং বঙ্গে বিজেপির লড়াই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে আমডাঙ্গার বিজেপি প্রার্থী অরিন্দম দে এমনটাই জানালেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এসআইআর পরবর্তী জনবিন্যাস সংখ্যালঘু ভোট যদি কমে যায় তবে বিজেপির বাড়তি সুবিধা হবে। প্রসঙ্গত, আমডাঙ্গার বিদায়ী বিধায়ক রফিকুর রহমান আগেই জানিয়েছিলেন এসআইআর জনিত কারণে আমডাঙ্গার জনবিন্যাসে পরিবর্তন আসতে চলেছে। বিদায়ী তৃণমূল বিধায়কের বক্তব্যে প্রতিধ্বনি শোনা গেল বিজেপি প্রার্থী অরিন্দম দের গলায়। যদিও তিনি সরাসরি জোর দিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে। পাশাপাশি তিনি এও জানালেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের 11টি অঞ্চলের মধ্যে অন্তত 6টি অঞ্চলে তার জয় সুনিশ্চিত। আত্মপ্রত্যয়ী অরিন্দম দে। আমি কাউকে প্রধান প্রতিপক্ষ মনে করছি না। আমাকে মিডিয়া অনেকবারই অনেক কিছু প্রশ্ন করেছে আমার সামনে। আমার কাছে তৃণমূল বা আইএসএফ কোনো প্রতিদ্বন্দ্বী চেয়ে নেই। বিজেপি এবার অ্যাবসলিউটলি জিতে যাবে, এটাই খেলবে আমডাঙ্গা থেকে। এটা কেন বলছেন? গতবার তো 30% ভোট আপনারা পেয়েছেন। আর এবার আপডেট হয়েছে, দিন দিন বাড়ছে বিজেপির ভোট। বিজেপির ভোট দিন দিন বাড়ছে। ও 30% কোথায় ছিল? বিজেপি সারা পশ্চিমবাংলাতে তো বিজেপির ভোট বেড়েছে। তো আমডাঙ্গা সেই জায়গায় কোনো পিছিয়ে নেই আর কি। আমডাঙ্গা এগিয়ে যাচ্ছে বিজেপি। এসআইআর হওয়ার কারণে আপনার কি বাড়তি কোনো সুবিধা হবে বলে মনে হচ্ছে? সেটা অ্যাডজুডিকশনে কি পরিস্থিতি আছে না আছে, পরবর্তীকালে আমাদের কাছে যা খবর এসছে হতে পারে অনেক কিছু। সেটা আপনার পরিস্থিতি আমার কাছে পরিষ্কার নেই এসআইআর এর বিষয় নিয়ে। বিদায়ী বিধায়ক রফিকুর রহমান বলছেন যে এই মুহূর্তে যা জনবিন্যাস তাতে 52% ছিল, মানে এর আগের ভোট পর্যন্ত 52% আপনার হিন্দু ভোট ছিল, 48% সংখ্যালঘু ভোট ছিল। সেখানে দাঁড়িয়ে হিন্দু ভোট বাড়বে, সেক্ষেত্রে আপনার বাড়তি সুবিধা হবে কি? আপনার যদি মনে হয় যে বিদায়ী বিধায়কের পদক্ষেপটা যদি বিধায়ক রফিকুর রহমান সাহেব যদি বলে থাকে যদি, তাহলে তো সব বাড়তি সুবিধা আসবে, স্বাভাবিক ব্যাপার এটা। যেরকম সারা ভারতবর্ষে যেরকমভাবে চলছে আমডাঙ্গা তো তাই চলবে, পশ্চিমবাংলা তো তাই হবে আর কি। আমি আবার দিচ্ছি রফিকুর রহমানের বক্তব্যে। রফিকুর রহমান তিনি কিন্তু প্রার্থীপদ পাননি। সেক্ষেত্রে প্রার্থীপদ পেয়েছেন একজন ধর্মীয় লোক কথা বলতে। সেটা কাদের দিকে নমিনেশন পাওয়ার পরে তিনি আপনার কি মনে হচ্ছে কতটা আপনার সুবিধা হবে? দেখুন, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা আমি বলছি প্রকাশ্যে আর কি, গোষ্ঠীদ্বন্দ্ব 3-4 মাস আগে থাকতে পেয়েছিলাম, কিছুটা আজ পেয়েছিলাম, সেটা প্রকাশ্যে প্রকট হয়ে গেছে আর কি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখছি, দিন দিন প্রতিদিন সমীকরণ বদলাচ্ছে আমডাঙ্গাতে। এবং বিধায়কের সামনে সম্মেলন চলাকালীন বিভিন্ন জায়গায় আর কি, একটা জায়গায় আমি দেখছিলাম আমডাঙ্গাতে সম্ভবত, সেখানে মারধর ঝামেলা অশান্তি হচ্ছে নিজেদের মধ্যে। এটা তো স্বাভাবিক, মানুষ প্রচন্ড সচেতন এবার এখনকার দিনে। মানুষ এগুলোকে অবশ্যই গ্রহণ করবে। যে দলের শাসক পক্ষের দল যেখানে ক্যান্ডিডেট নিয়ে বিতর্ক ঝামেলা এবং সেটা রাস্তায় গিয়ে আছড়ে পড়ছে, সেটা কিন্তু মানুষ মেনে নিতে পারে না। সেখানে মানুষ কিন্তু বলবে বা জানতে চাইবে যে দলের যদি ক্যান্ডিডেট ঠিকঠাক নেই, তারা সমাজের কি কাজ করবে, সমাজের কি সেবা করবে, কি সুপ্রাটন দেবে, এটাই হচ্ছে মেন বিষয়। আইএসএফ যদি সংখ্যালঘু প্রার্থী হিসাবে দিত, সেক্ষেত্রে আপনার একটা সুবিধার জায়গা আছে। সেখানে একজন হিন্দুকে প্রার্থী করেছে, সেক্ষেত্রে কি আপনার ভোট আগের কোনো সম্ভাবনা? কোনো ফ্যাক্টরি না এটা। যদিও হিন্দি ক্যান্ডিডেট দিয়েছে, ওতে কোনো ফ্যাক্টরি দাঁড়াবে না, বিজেপির কাছে কোনো কারণই দাঁড়াবে না, ওর কোনো বিষয় না। আমি দেখেছি অনেক বিষয় ওদের, আমি আজকেও দেখছিলাম আর কি, ওদের সংগঠনের যে হালচাল আমি সব। আর আইএসএফের যে প্রচার, সেখানে কিন্তু লাল পতাকার প্রচুর মানে সংখ্যা দেখা যাচ্ছে। বিশ্বজিৎ ভাই নিজে বলছেন যে তিনি বামেদের সঙ্গে নিয়ে কাজ করবেন, কারণ তিনি একদা বাম করে সাথী করবেন। সে বাম ও করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কিন্তু চোখে দেখছি আর কি, ওটা ওর কিছুটা দেখানো আর কি, আইওয়াস আর কি, ওই লাল ঝান্ডা লাগানো আর কি। কিন্তু জায়গায় জায়গায় দেখছি সিপিএম এর সঙ্গে ওর কি জোট আছে এ বোঝা মুশকিল আইএসএফ এর। আমি পরিষ্কার কিন্তু দেখছি না, কিন্তু ও বলতে পারে অনেক কিছু আর কি। কাসেমপুর থেকে কয়েকদিন আগে সেখানে দিয়ে দেখছিলেন, এবং আসার পরে আমরা যেখানে দেখেছি মানুষের ফল কিছু মানে সমস্যাভাবে পড়ে, সেটা কি গরমের জন্য? গরমের জন্য না, ওইসব দেখতে চাইছে না আর কি, ওসব দেখতে চাইছে না। দেব একটা কোনো ফ্যাক্টরি না, ও তো এমনিতে পার্লামেন্টে অনুপস্থিত থাকে। মানুষ জানে পশ্চিমবাংলার মানুষ কি দিয়ে কাজ হবে। দেবকে দিয়ে সাংসদ করেছে ওই তৃণমূল, ওটাই করেছে, ও দিয়ে শুধু দেখানো আর কিছু না, মানুষকে শুধু আকর্ষিত করার জন্য। তাতেও আমি দেখলাম কোনো লোকজন হয়নি, আমার কাছে খবর এসছে, আমি সচক্ষ দেখেছি আর কি।
সেটা বলছি দেব যেদিন এসেছিলেন সেদিন যিনি প্রাক্তন এমএলএ ছিলেন রফিকুর রহমান তাকে দেখা যায় কিন্তু বাইরের মানুষকে দেখা যায় কি বলবেন এই বিষয় নিয়ে তাহলে তো কি বলবেন? বাইরে বলতে এই অ্যাসেম্বলির বাইরে, হ্যাঁ অ্যাসেম্বলির বাইরে। তার মানে বুঝতে পারছেন পরিস্থিতি কোথায়, তার ভিড় বাড়ানোর জন্য বাইরের থেকে নিয়ে আসছে লোকজন আর কি। তার মানে বিধায়ককে ডাকছে না বা বিধায়ক অনুপস্থিত কেন সেটা আমার জানা নেই, ওদের পার্টির ব্যক্তিগত, ওটা দলীয় ব্যাপার আর কি। কিন্তু তার মানে গাড়িতে করে যে প্রচার আমি বুঝতে পেরেছি বিধায়ক চাচ্ছে না। আমার কাছে অনেক কিছু খবর আসছে, আমি এটা মিডিয়ার সামনে বলছি না আর কি। তো উনি উনি ওনার বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়। বারাসাতের অঞ্চল যেগুলো রয়েছে আপনার কর্তব্য বাড়ি, হ্যাঁ তার বাদ দিয়ে আপনার বলুন যেখানে আপনার নিজের বাড়ি সেখানে বলুন কোন অঞ্চলটায় যদি একটা পরিষ্কার দিক পাবে বলে আপনি মনে করছেন এরিয়াতে? আমি তো দেখছি চোখের উপর দেখছি প্রায় 6খানা অঞ্চলে বিজেপি লিড করতেই পারে, কোনো বিষয় না। ছখানা আর কি যেভাবে এগোচ্ছে আর কি, মানুষের সারা এবং মানুষের আশা ভরসা বিজেপির প্রতি প্রচুর পরিমাণে। আমি যখন 16 তারিখ আমাদের যে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে গত মাসে, মার্চ মাসে, তখন থেকে আমি যখন ময়দানে নেমেছি তখনই দেখছি যে বিজেপি নাম বলতে দেখুন একটু যদি বলেন। মরিচা, আধাহাটা, বোদাই, বেড়াবেড়িয়া, দত্তপুকুর 1, 2, কাশিমপুর। আপনার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত সংঘ সহ বোদায় বিস্তীর্ণ এলাকায় রয়েছে মতুয়া ধর্মাবলম্বী যারা আছে তাদের বাস মূলত বেড়াবেড়িয়া অঞ্চল বৃহৎ অংশ রয়েছে। এবং সেক্ষেত্রে এসআইআরের কারণে প্রচুর মতুয়ার নাম বাদ যায় এবং সেটা কি আপনার ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়তে পারে ভোটের ক্ষেত্রে? কারণ একটা নেগেটিভ পাবলিসিটি চলছে। কোনো প্রভাব পড়বে না। দেখুন বিজেপি তো মতুয়াদের পাশে আছে, নাগরিকত্ব দেওয়ার জন্য এটা ছিল বিজেপির এজেন্ডা ছিল। বিজেপি যখন জনসংঘ থেকে পার্টির প্রতিষ্ঠা হয় তখন 5টা সাবজেক্ট ছিল, তার 1 নম্বর সাবজেক্ট ছিল নাগরিক। অন্য দেশ থেকে যদি কোনো হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বা পার্সি তারা যদি নির্যাতিত হয়ে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আমরা চেষ্টা করব, তাদেরকে ভোটার তালিকায় নাম তোলার জন্য বা নাগরিকত্ব দেওয়ার জন্য। এতে কোনো এই বিধানসভায় প্রভাব পড়বে না, আমরা মানুষের পাশে আছি। আমি শুনছি বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যা যে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আমরা কি করবো, বলছি আপনি কি 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, করা হয়েছে বলছে। অতএব আমরা আছি এবং সিএ আমরা দিচ্ছি, আমাদের পার্টির কর্মীরা রীতিমতো রেজিস্ট্রেশন করাচ্ছে, সিএ সার্টিফিকেট দিচ্ছে, যেটা মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলা আছে। এবং আপনার কনস্টিটিউয়েন্সি এরিয়ায় এরকম অনেক উঠেছে যে মতুয়া সার্টিফিকেট দেওয়ার নামে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, এই অভিযোগও কিন্তু উঠছে একাধিক। এই অভিযোগ আমার কানে আসে, এই অভিযোগ আমার কানে কখন। হিন্দুত্বর বাইরে ডেভেলপমেন্টের কোন কোন দিকে আপনি করতে পারেন? দেখুন হিন্দুত্ব বিজেপির এজেন্ডা তো নয়, হিন্দুত্ব কিন্তু বিজেপির এজেন্ডা নয়, এটা বিরোধীরা করতে চাইছে। আমরা বাজপেয়ীজির, অটলজির বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সকল ধর্ম সর্বজনের জন্য সমানভাবে কাজ করে গেছে। এবারের মোদিজি প্রধানমন্ত্রী হয়েছেন 2014 সাল থেকে, আপনারা জানেন যে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবার জন্য কিন্তু করছে আর কি। তো অতএব পশ্চিমবাংলায় যা পরিস্থিতি এই 15 বছরের তৃণমূল সরকারের আমলে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল সমস্ত কিছুতে বা কর্মসংস্থান সমস্ত দুর্নীতি আছে। এটাকে প্রথমে শিক্ষা, দ্বিতীয় নম্বর স্বাস্থ্য, 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান। আর অন্য কিছু বলার বিষয় না, যেন ভাতা ভান্ডারটা, এটা আমি বলছি বিস্তারিত সারা ভারতবর্ষব্যাপী আছে, আমি অস্বীকার করছি না, ভাতা ভান্ডারের বিরোধিতা করছি না আর কি। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি সরকার এলেই প্রথমে যেমন অমিত শাহজি বলেছেন, কিছুদিন আগে আপনারা শুনেছেন মিডিয়া মারফত বা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট উনি বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের 45 দিনের মাথায় ডিএ করবেই বিজেপি সরকার এলে। এবং দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মী ভান্ডারের জায়গায় আমরা অন্নপূর্ণা ভান্ডার করবো, সেটা আমরা 1,500 টাকার পরিবর্তে 3,000 টাকা করবো। এটা আমাদের আলটিমেটাম। মানে হিন্দুত্ব বিজেপির এজেন্ডা নয়, হিন্দুত্ব বিজেপির এজেন্ডা, এটা দেখুন এটা অন্তরাত্মা, এটা অন্তরাত্মা, হিন্দুত্ব কোনো বিষয় হতে পারে না আমি মনে করি। সর্বাত্মকভাবে যদি সেটা হয় হিন্দুত্বই বিষয়। এটা বিরোধীরা অপব্যাখ্যা করে, হিন্দুত্ব নিয়ে বিরোধীরা অপব্যাখ্যা করে, অপপ্রচার করে। তারপরে আপনার যদি কেন্দ্রীয় নেতৃত্ব কখনো হিন্দুত্ব নিয়ে কথা বলে তাহলে সেটা কি অপপ্রচার হবে? না, বিরোধীরা করতে চায়, বিরোধী দলগুলো করতে চায়, যদি এসে হিন্দুত্ব নিয়ে প্রচার করে তাহলে সেটা বিরোধী দলগুলো করতে চায়। দেখুন হিন্দুত্ব, আমি বলছি হিন্দুদের মনে অন্তরাত্মা আছে,